আজ হলো নববর্ষ, বছরের প্রথম দিন, তাই আগে ঠাকুর ঘরে পুজো দিয়ে বাদবাকি কাজগুলো করব। গুড মর্নিং, হ্যালো ফ্যামিলি, কেমন আছো? আজকে হলো নববর্ষ, আমাদের বাঙালিদের নতুন বছর। তো সবাইকে হলো শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, ভালোবাসা। তোমরা সবাই ভালো করে নববর্ষ কাটাও, কে কেমন কাটাচ্ছ সেটা কমেন্টে জানিও। আর আমি রেডি হয়ে গিয়েছি, আমি এখন যাব একটু মন্দিরে পুজো দিতে, যেহেতু বছরের প্রথম দিন, দোকানের খাতা পুজোও করাতে হয়। তো এটা নিয়ে মন্দিরে যাব, অবশ্যই তোমাদের দেখাবো মন্দিরে যাবো, কীভাবে পুজো দেবো, কারণ সব মন্দিরে প্রচুর ভিড় থাকবে, কতক্ষণ লাগবে কিছুই জানি না। তো চলো মন্দিরে যাই, তারপরে তোমাদের সাথে বাদবাকি কথা বলবো। মন্দিরের জন্য রওনা দিয়ে দিয়েছি, রাস্তা আর শেষ হচ্ছে না, যেই মন্দিরে যাচ্ছি সেই মন্দিরেই ভিড়, এই মন্দির ওই মন্দির ঘুরে বেড়াচ্ছি। দেখা যাক আশিসবাবু কোন মন্দিরে নিয়ে যায়। এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে আসলাম মন্দিরে। এই মন্দিরটা ফাঁকা ছিল, মিস্টার শাহবাবু বললো চলো এই মন্দিরেই ঢোকা যাক, এখানে একটু ফাঁকা আছে, পুজোটা ভালো মতো দিতে পারবে। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, মন্দির দর্শন করালাম, ঠাকুর দর্শন করালাম। এবার একটু আশিস আর শেরু ধূপকাঠি মোমবাতি দেখাবে, তারপরে আমিও একটু ধূপকাঠি মোমবাতি দেখাবো। মোমবাতি ধরাতে গিয়ে আমি পুরো হয়রান হয়ে গেলাম। আশিস বলছে একবার একটু নিচু হয়ে করো, একবার উঠে করছি, কোনোভাবেই মোমবাতি আর ধরতে পারছি না। 1 ঘন্টা ধরে শুধু মোমবাতিই ধরছি, কেন হাওয়াতে পুরো নিভে যাচ্ছে মোমবাতি। ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নতুন বছর সকলের ভালো কাটুক। মন্দির থেকে ফিরেই বরমশাই বলল আজ আর ব্রেকফাস্ট বাড়িতে বানাতে হবে না, চলো খাইয়ে নিয়ে আসছি। তো বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে, ছোলা ভাটোরা, সবার খুব ফেভারিট, আমার, শেরুর, বরমশাইয়ের। শেরুকে দিয়ে দিয়েছি, শেরু খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে আমারটাও আমি নিয়ে নিয়েছি, বরমশাইয়েরটা আসছে। বরমশাই বললো তোমার ভিডিওটা আগে করে দিই, তারপরে আমি খাওয়া শুরু করি। তো খেয়ে নিলাম, উফ যা দারুণ খেতে, না ভাবতে পারবে না। আমি ছোলা ভাটোরা খেতে দারুণ ভালোবাসি, সাথে যদি এই আচারটা থাকে আর কোনো কথা হবে না। এদিকে আশিস আর শেরু খেতে খুব ব্যস্ত। শেরু তো তোমাদের দিকে তাকাচ্ছেও না, ওর আজকে মন খারাপ, পয়লা বৈশাখে কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি না, এর জন্য ও আজকাল কথাও বলছে না। এদিকে আমি একটু একটু করে ভিডিও করছি আর খাচ্ছি। আসলে বরমশাই রান্নাবান্নার কিছুই পারে না, তাই জন্য বললো চলো বাইরে খাইয়ে আনি। ব্রেকফাস্ট করে বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুম লেগেছিল, আর কিছু দেখাতে পারিনি। এখন বেরিয়ে পড়লাম। তা কোথায় বেরিয়ে পড়লাম? লাঞ্চ করতে। কোথায় লাঞ্চ করতে সেটা চলো দেখাচ্ছি। চলে আসলাম শাশুড়ি মায়ের বাড়িতে। আজকে দুপুরে শাশুড়ি মায়ের বাড়ি নেমন্তন্ন, শাশুড়ি মা হচ্ছে ভোগ দিয়ে প্রসাদ খায়। তো চলো আগে ঠাকুরটা তোমাদের দর্শন করাই। দিনে 5 বার ভোগ দেয় এবং প্রসাদ সেবা করে। তা আমরাও আজকে দুপুরের লাঞ্চটা প্রসাদ দিয়েই করব।
প্রসাদে আছে অনেক কিছু, শাশুড়ি মায়ের হাতের প্রসাদ খুব টেস্টি হয়। সাথে আছে পকোড়া, মানে বাঁধাকপির পকোড়া আছে, তারপরে ছোলার ডাল আছে, পনির আছে, পায়েস আছে, অনেক কিছু আছে। তো চলো এখন খাই আর তোমাদের একটু একটু করে দেখাই। শাশুড়ি মায়ের বাড়ি খেতে আসলে আমার খাওয়া সবসময় বেশি হয়। পায়েস আর এখন খাবো না, বলেছি পায়েসটা আমি বাড়িতে নিয়ে গিয়ে বিকালে খাবো। এখন পড়ে গেল পনির। আজ ছিল আমার বার্থডে, বরমশাই কেক নিয়ে চলে আসলো, সাথে প্রচুর চকলেট। শেরু আর বরমশাই আমাকে দিয়েছে, আমি চকলেট খেতে প্রচুর ভালোবাসি। হয়ে গেল লোডশেডিং। না, সব ক্যান্ডেল নিভিয়ে দিয়েছি, দেখছি পুরো অন্ধকার, ভিডিও তো ভালো করে শ্যুট হচ্ছে না। আবার ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে দিলাম। এবার যেহেতু পয়লা বৈশাখ একদিন আগে, ওই জন্য বার্থডে আর পয়লা বৈশাখটা একসাথে হয়ে গেল। বেরানো মনে হচ্ছে হবে না, কারণ বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। দেখা যাক বেরাতে পারি কি না। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমি নববর্ষ কীভাবে সেলিব্রেট করলাম। কিছুই না, জাস্ট এদিক ওদিক পূজা দেওয়া, সবটাই তোমাদের দেখিয়েছি। সাথে লাস্টে দেখলে আমার বার্থডে ছিল। হ্যাঁ, আজকে যেহেতু 14 এপ্রিল, নববর্ষ একদিন আগে, এই জন্য বার্থডেটা নববর্ষটা একসাথে পড়ে গেছে। তো সারাদিন কিছু করিনি, পার্লারে খুব ব্যস্ত ছিলাম। নতুন বছর বুঝোই, দোকান বন্ধ করে বেরোনো যায় না। ভাবছিলাম বিকালবেলা একটু বেরাবো, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, কিন্তু মনটা এত খারাপ হয়ে গেল, ড্রেস চেঞ্জ করে বসে থাকলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ হয়তো যে প্রচণ্ড, বাইরে তো কথা বলাই যাচ্ছে না, ঘরে এসে কথা বললাম। তো এই জন্য কোথাও বেরাতে পারলাম না, আর কিছু করতে পারলাম না, শুধু কেক কাটিং করে বাড়িতে বসে থাকলাম। এখন ভাবলাম তোমাদের একটু বাই বাই বলি। তো তার আগে বলি, তোমরাও সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বছর সবার খুব ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থাকো। তা আজকের ভিডিও এখানে শেষ করব। আর রাতে রান্নাবান্না নিয়ে শাশুড়ি মা খাবার একবারে পাঠিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করি। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট।